15 বছর আপনি ক্ষমতায় ছিলেন, প্রায় 62 লক্ষ কোটি টাকা ব্যয় করেছেন। যে উন্নয়ন আমাকে দিয়েছেন তা অতি সামান্য। যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে না সে দেশের উন্নয়ন আপনি কি করবেন? সবচেয়ে বড় উন্নয়ন তো গণতন্ত্র। অর্থনৈতিক ব্যবস্থাপনা তো রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ, সেখানে সরকার ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে? কারণ সুশাসন ছিল না। আচ্ছা, এই সরকারের কোনো জবাবদিহিতা ছিল না, তথ্য উপাত্ত পর্যাপ্তভাবে বাইরে পর্যন্ত আসে না। আর দেখবেন নিয়ন্ত্রণের যে চেষ্টা সরকার করেছে সেই জায়গা থেকেও কিন্তু আজকে ব্যর্থ হয়েছে, এই কারণে যে যারাই লুটপাটের সাথে জড়িত, যারা আপনার এই অনিয়মের সাথে জড়িত তারা সরকারের মধ্যে আছে অথবা সরকারের সুবিধাভোগী অংশ। কার্যত পক্ষে বাংলাদেশকে কিন্তু আপনি অনেকগুলি সংকটের মধ্যে সরকার ফেলেছে। শুধুমাত্র আওয়ামী লীগের একটা সফলতা রয়েছে, সে ভিন্ন মত ভিন্ন রাজনৈতিক দলকে দমন করে একটা নির্দিষ্ট সময় ক্ষমতায় আঁকড়ে এখনো পর্যন্ত থাকতে পেরেছে। আমি আঁকড়ে শব্দটা ব্যবহার, এছাড়া আওয়ামী লীগের কোনো সফলতা নাই আমার কাছে মনে হয়। আমার কাছে কেন মনে হয়নি? আপনি সফলতার যে জায়গাটা বলবেন, আপনি কিছু উন্নয়নের কথা বলবেন। 15 বছর আপনি ক্ষমতায় ছিলেন, প্রায় 62 লক্ষ কোটি টাকা ব্যয় করেছেন। যে উন্নয়ন আমাকে দিয়েছেন তা অতি সামান্য। এই যে টাকার ব্যয় করেছেন তার সঠিক ব্যবহার যদি হতো এর চেয়ে 5 গুণ উন্নয়ন হতে পারত। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর আমরা যদি ক্ষমতায় থাকতে পারতাম, আর এই হারে আওয়ামী লীগ যেভাবে ট্যাক্স ভ্যাট শুল্ক জনগণের কাছ থেকে নিয়েছে, যেভাবে বৈদেশিক ঋণ নিয়েছে 100 বিলিয়নের উপরে, এখন মাথাপিছু আমার ঋণ হয়ে গিয়েছে 1.5 লাখ টাকার উপরে, যেটা আমাদের সময় ছিল মাত্র 4,500 টাকা। এই হারে ঋণ যদি আমরা নিতাম আর এই হারে জনগণের অর্থ যদি আমরা ব্যয় করতাম, সে উন্নয়ন আরও বেশি হতো, আরও টেকসই হতো, আরও জবাবদিহিমূলক হতো, আরও জনগণের অর্থের সঠিক ব্যবহার হতো। আমরা কিন্তু তা করিনি। স্বৈরশাসকরা দুই একটা উন্নয়নের আপনি কি বলবো আপনার বুলি ছাড়ানোর জন্য কিছু দৃষ্টান্ত রাখে, কিন্তু তার অন্তরালে জনস্বার্থ এবং জনগণের অধিকার হরণ করে নেয়। পৃথিবীতে কত বড় উন্নয়ন আছে আপনি বলেন গণতন্ত্রের বাইরে? যে দেশে গণতন্ত্র থাকে না, যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে না, সে দেশের উন্নয়ন আপনি কি করবেন? সবচেয়ে বড় উন্নয়ন তো গণতন্ত্র। সবচেয়ে বড় রাষ্ট্র ব্যবস্থাপনা গণতন্ত্র, গ্রহণযোগ্য রাষ্ট্র ব্যবস্থাপনা। মানুষের সবচেয়ে বড় অধিকার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার প্রত্যক্ষ পরোক্ষ অংশ নেওয়ার সুযোগ। সে পথ রুদ্ধ করে আপনি 1-2টি মেগা প্রজেক্ট করে তাতে আবার 3-4 গুণ অর্থ ব্যয় করে যদি উন্নয়নের কথা শোনান, তাহলে মানুষ তা গ্রহণ করে না। আর মানুষ যদি গ্রহণ করতো, আওয়ামী লীগ এই নির্বাচন আয়োজন করতে ভয় পারত না, অংশ নিতে ভয় পারত না। অথবা আওয়ামী লীগ জানে তার উন্নয়নের শুভঙ্করের ফাঁকি কি, তার লুটপাটটা কি, আর জনরোষে সে কীভাবে আছে, যার জন্য সে ভীত সন্ত্রস্ত।